জনপ্রিয় টিভি সিরিজ দ্য লাস্ট অফ আসের কথা মনে আছে, যেখানে কাল্পনিক এক ছত্রাক মানুষের শরীরে সংক্রমণ ঘটিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। বাস্তবে মানুষকে নয়, পিঁপড়ার আচরণ নিয়ন্ত্রণ করতে পারে এমন এক জম্বি ফাঙ্গাসের 6টি প্রজাতির সন্ধান মিলেছে মেক্সিকোর গহীন জঙ্গলে। মেক্সিকোর জালিস্কোর গ্রীষ্মমণ্ডলীয় বনে এসব ছত্রাকের সন্ধান পান গুয়াদালাহারা বিশ্ববিদ্যালয়ের মাইকোলজিস্ট সিজার বালেস্তেরাস আগুইরো। ছত্রাকগুলো ওফিও কর্ডিসেপস ইউনিল্যাটেরাসিস গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পিঁপড়ার শরীরে প্রবেশের পর এগুলো এমন কিছু রাসায়নিক তৈরি করে যা পিঁপড়ার স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে, ফলে পিঁপড়ার স্বাভাবিক আচরণ বদলে যায় এবং অনেকটা নিজের ইচ্ছার বিরুদ্ধে ছত্রাকের নিয়ন্ত্রণে চলে যায়। এমন তথ্য জানা গেছে রয়টার্সের একটি প্রতিবেদন থেকে। সংক্রমিত পিঁপড়াকে ছত্রাক এমন জায়গায় নিয়ে যায় যেখানে মারা গেলে তার বেড়ে ওঠা ও ছড়িয়ে পড়ার জন্য পরিবেশ সবচেয়ে উপযোগী। এরপর মৃত পিঁপড়ার শরীর থেকে ছত্রাক নতুন করে ছড়িয়ে পড়তে থাকে। এ কারণেই এগুলোকে জম্বি ফাঙ্গাস বলা হয়। নতুন শনাক্ত হওয়া প্রজাতির নাম রাখা হয়েছে ওফিও কর্ডিসেপস ডেলটোরাই। মেক্সিকোর চলচ্চিত্র নির্মাতা গিয়ের্মো দেল তেরোর প্রতি সম্মান জানিয়ে এই নামটি দেওয়া হয়েছে। তবে মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এসব ছত্রাক মূলত পোকামাকড়ের শরীরেই সংক্রমণ ঘটায়। মানুষের শরীরে এসব সংক্রমণ ছড়ানোর ঝুঁকি নেই বলেই জানিয়েছেন গবেষকরা। বরং প্রকৃতিতে এসব ছত্রাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এগুলো পিঁপড়ার সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, আবার পিঁপড়ারও কিছু নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা রয়েছে যা পুরো কলোনিকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।